কি বাবা কি তাতি কও সহ্য হইতাছে না আমার কথা দরকার আছে মামা আমাকে মামা মানে কি কমু মামা তুমি তো জানোই তোমার তো কই নাই তোমারও কই নাই এই যে মানে 7-8 দিন আগে বুঝছো মানে কলেজ থেকে যাইতেছিলাম বাসার দিকে তখন এই বোর্ড স্কুল দিয়ে একটা মায়া দিয়েছিল খুব সুন্দর বুঝছো পছন্দ হয়ে গেছে তাই নাকি বাবা আমার একটা মায়া পছন্দ হয়েছে মামা অনেক খারাপ আমার তো হইছে আসতে স্যার মাম্মা আমার তো পছন্দ যায় কোন ক্লাসে এই মামা 10 এ আমার 10 এ নাম কি মামার নাম তেমন মানে জানি না না মামা আমারটার নাম হচ্ছে আশি কি জানি নাম আর সরেয়া দিয়া আমারটা মানে আমি আরো জানি না আমারটা দিয়ে ওর একটা ছোট ভাই আছে ছোট ভাই লাগে প্রায় গল্প করে ওকে বাসার কাছে যাওয়ার লাগে বুঝছিস বাসার না ও মনে পড়ছে আমার নাম আয়েশা হতে পারে মানে আমারটা দিয়ে তো আমি এখন তেমন আগে আরে দেখছো আমি তো সবারই খেলি দেখছো এক হয়ে যেতেছে কিন্তু মামা কইলি না তোর আগে আমারে যা আরে মামা আমি মানে তুই কি মনে কত কম আজকে কল লাগি চেঙ্গা আগে কত শুধু একা যায় না মামা তুমি আগে কইবা না সত্যি মামা আজকে মানে আমরা বলার জন্য এখানে আসছে ওই মায়ার তো দেখে মায়ার চারণ আমি ঘুমাইতে পারতেছি রাতের বেলা খালি দেখি ওরা দেখতেই থাকি কস কি মামা আজকে আমি দেখছি কিন্তু আরে আজকে আমি আমার গার্লফ্রেন্ডে দেখছি ওই যে বোর্ড স্কুল থেকে যাইতে আমিও দেখছি মানে আওয়ার সময় ওলা বাইগুলো যে কই পলাশকো আরে বাবা কি জানি গতকালকে রাত্রে কথা হয়েছে লাস্টে এখন কইও দেখতে যাইবো আরে ওই যাই আরে মামা কি বাবা কি জিজ্ঞেস আমার দেখা হয়ে গেছে মামা কি কর আমরা তো দেখি আমরা সবাই দেখাইলাম আজকে আমি তো মাত্র দেখাইলাম বেটা হাই মাত্র দেখাচ্ছি আবার কলেজ কি রে যাওয়ার সময় সেই মামা কি গো মা তোমরা দেখলে পুরো একবারে ক্রাশ খাইবা ক্রাশ তো খাবারে আমারটা দেখে আমরা দেখো তোমরা কাজ খাইবা বুঝছো কি গো মামা আমারটা মানে কি গো তোমার ক্রাশ খাই সকালে পড়ে যাবে গা চোখগুলো আমার দেখলে পুরো ধরিনি চোখ বুঝছো মানে কি গো মা আমার অপসরি চুলগুলি না এই যে একটা মাজা পর্যন্ত আরে তোমার অপসরি কি ওটা আমার অপসরি আরে মিয়া কি কও কি অপসরি আমার অপসরি কোন দাইলো আরে আমি বাড়াইছি আমার স্বপ্নের অপসরি আমারটা চুরি করে নিলাম তোমার গার্লফ্রেন্ডটা কিরকম চেহারা আরে মামা কি যে কমু সেই চোখ দুটা না অনেক বাদামি বুঝছো দেখলেই প্রাণ জুড়ে জায়গা চুলগুলি একেবারে মাজা পর্যন্ত পড়ে বুঝছো হাঁটতে থাকলে পরে পিছ থেকে আয় চুল দেখে আমি পাগল হয়ে যাই মামা ফিগারটাও সেই দেখার পুরো চার সোলা ঠিক আছে বাবা মামা মানে এটা কিরকম দেখতে বর্ণনা করো মামা মায়াটা দেখতে পুরো সেই চোখ দুটো পুরো বাদামি চুলগুলি একেবারে মাজা পর্যন্ত পড়ে ফিগারটা সেই মামা আমারটাও তো হাই তাই নাকি কই থাকে বাবা কই যে আরে এই যে বর্তলা আছে না বর্তলা ওই যে হাজি সরাইলি চৌতলা যাওয়ার সময় 6 তলা বাড়িটা পড়ে 6 তলা বাড়ি 3 তলায় থাকে আমারটা তো সেম অবস্থা আরে মামা কোন পাশে তোমারটা ওই যে হাই সরাই স্কুলে ওই যে রাস্তা মোড়ে একটা ছয়তলা বিল্ডিং আছে 3 তলা থাকে 3 তলা কোন দিকে বাম দিকে নাকি ডান দিকে বাম দিকে আরে বাবা বাম দিকে তো আমার আরে ঠিক আছে আমি ওরে আমার বাবা আমার কি কথা বল আরে মামা কইছ না ও যা বলতেছে মানে ওর গার্লফ্রেন্ড থাকে বলে 3 তলায় আমারটা 3 তলায় বাম পাশে আমারটা বাম পাশে কিসের বাম পাশে ওই যে হাই স্কুলে হ্যাঁ ওই 6 তলা বিল্ডিংটা হ্যাঁ কি হচ্ছে বাবা আমারটা আরে খালা তোরা যদি আমার গার্লফ্রেন্ড আর মারমের কইছ না আমি একটা সলিউশনে আছি আমরা আর তোমারটাও ওরটাও আর আমারটাও মিলে গেছে এখন তো কিছু করার নাই এখন শুনো আমরা একটা কথা কই যে মায়া পটাতে পারবো মায়া তার ঠিক আছে আমি রাজি মায়া কিন্তু আমি পটামো বুঝছো আমি কি মা বুঝো না তুমি আর কি দেখো তুমি যদি পারো তুমি পড়াইতে পারো তো আমি এলাকায় থাকুম না ঠিক আছে যদি তোমরা পড়াইতে পারো মামা তুমি যাও গা আজকে থেকে তুমি আগে যাও গা তোমার থাকা লাগবে আজকে থেকে আমাকে সম্পর্ক শেয়ার যে মায়া ঠিক আছে ওকে
সেটা কেমনে পটানো যায় ভালো লই এমনি দিয়ে এমনি দেখা যাক কেমনে পটাম কি বুঝছিস না রে মাথাটা গেছে আমার কেমনে যে পটান যায় কেমনে যে করু মুই হালাকে শিক্ষা দিয়া দিব পটায়া বুঝতেছি না কি যে করবো, মাথায় তো কিছুই ঢুকতেছে না। ওরা তো সবাই মেয়েটাকে পটাই নিয়ে চলে যাবে, আমি কি করবো? আমার তো কিছু একটা করতেই হবে। কি যে করি মাথায় কিছু ঢুকতেছে না। আমার কিছু একটা করতে হবে, আমাকে যেন হোক মেয়েটাকে পটাইতেই হবে, যেভাবে হোক। আরে পোলাপানের কি অবস্থা সব এলো গেল বল সব খুলে বল ভালো লাগতেছে সর্দি মনে আরে পলাশ তুই তো কিছু বল আমারে চেষ্টা করিস না তো ভাই। আরে করিম তুই আমারে তো কিছু বল, ওরা তো আমাকে কেউ কিছু বলতেছে না। সত্যি সত্যি কিছু নাই, আর কিছু জানতে তো আলাদা কি করে ওই বড় আমরা তোর প্রবলেম কি কি কই ভাই ওই তো গন্ডগরে মউল সব ছাড়া দি কি কইলি তুই? তার কি কইছ? আর বাবা তোরা কি মানুষ তোরা হ্যাঁ তোকে লাগে যত সমস্যা হ্যাঁ তোরা আইছিস করতে তোদের প্রবলেম কি প্রবলেম মানে হালার তো ঝামেলা হইতেছে। এই দুই হালার লাগে আমার জীবনে সবচেয়ে বড় দুই হালার লাগে আমার মানে একটা আমি প্ল্যান করব হালার কি মানুষ আরে দোষ শোন আমি একটা মায়ের পছন্দ করতাম ওই মায়ের বলে ওরা দুজনে পছন্দ করে দেখছি আমি আগে 7-8 দিন আগে দেখছি। তুমি আমি দেখছি আরো 10 দিন আগে হ্যাঁ তুমি ওই থাম কি হইছে কোন মেয়েকে আরে ওই যে আজি শহরে থাকে না 6 তলায় বাম পাশে আয়েশা নাম ওই মায়া এই যে আমার খালি আমার আমার তো বুঝছ আমার লাগে আমি পাই নাই তোরা যে মেয়ে নিয়ে এত আশা করতেছিস আমি তো দেখলাম এক সপ্তাহ আগে সে মেয়ের বিয়ে হয়ে গেছে আমি নিজে চোখে দেখে কি করছ মামাইরি তুই? আমার ফ্রেন্ড হয় আমার ফ্রেন্ড আল্লাহ তাহলে আমরা হ্যালো মামুন তুই কই দোস্ত ভাল লাগে না ছাদের উপরে আছি রে হ্যালো আরে তুই একটু আগের জায়গায় আয় তো যেখানে মারামারি বাজছিল ওইখানে আয় ঠিক আছে আইতেছি ওকে আইতাছি কই 5 মিনিটের মধ্যে আইতেছি ওকে থাক ওখানে হ্যালো করিম তুই এখানে খাইস না? তুমি কই তুই অন্য থেকে থাকাই সব এই তো আমি আছি বাসায় মানে একটা সাথে আছি আর ওই যে যেখানে গন্ডগোল লাগছিল না ওই সাথে আইতো একটু আসতেছি 5 মিনিট হ্যালো পলাশ কই তুই হ্যাঁ এই তো আসি আমি। কেন? যে জায়গায় মারামারি হয়েছিল ওইখানে একটু আইতো কাজ আছে আচ্ছা ঠিক আছে আইতাছি।
শালা যে কেলে ফোন দিল, দেখি এটা আসি কি হয়েছে। শালার মধ্যে এই সময় কল করে, মন মেজাজ ভালো নাই। এই শালারগুলা কোন দুঃখে যে ডাকে খালি মাথা ধর। শালা দেখলি কাজ আছে, ঠিক আছে তো ওর লগে ঢাকা দরকার ছিল, আলাদা দেখলি তো রাগ উঠে। আরে বাপ রে বাপ, তুমি সাধু আবার দেখলা রাগ উঠে। হ্যাঁ বল কি হয়েছে, একসাথে সবাই ডাকে গেলি? আরে আমি তোদের কিছু কথা বলার জন্য ডাকছি এখানে। তোদের যে কথা বলার জন্য এখানে ডাকছিলাম, তোরা যে একটা মেয়ের জন্য নিজেদের বন্ধুত্ব নষ্ট করলি, এটা কি তোদের করা ঠিক হয়েছে? না তো ঠিক হয়েছে? ঠিক হয়েছে মানে এর মধ্যে আবার ঠিক আর কি বল। একটা মেয়ের জন্য নিজেদের বন্ধুত্ব নষ্ট, একটা মেয়ের জন্য তোরা যে এই যে বন্ধুত্ব নষ্ট করলি, এখন দেখ মেয়েটার বিয়ে, মেয়েটা সুন্দরভাবে জামাই শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর করতেছে, আর তোদের অবস্থা দেখ আজকে। একটা মেয়ের জন্য তোরা সব মারামারি করে এলোপাথারি ভাবে ঘোরাফেরা করিস। এই যে তোরা আগে কত সুন্দরভাবে মিলেমিশে একসাথে চলতি, ঘুরতি ফিরতি, দেখতে ভালোও লাগতো, কিন্তু এই যে একটা মেয়ের জন্য তোদের ভিতরে অশান্তির সৃষ্টি হয়েছে, এটা দেখতে আমার খুবই খারাপ লাগে। দেখ আগে তোদের বন্ধু ফ্রেন্ডশিপ দেখা অন্যরা হিংসা করতো, আর এখন এখন কোন পর্যায়ে আছিস তোরা? এখন তোদের ফ্রেন্ডশিপ দেখে মানুষজনে থুতু দেয়, কোনা থু দেয়। দেখ তোদের ফ্রেন্ডশিপ দেখ, একটা ফ্রেন্ডশিপ নিয়ে একটা বাজে কথা বললি, তোদের এখনো কি মিল তোদের ফ্রেন্ডশিপের ভিতর? আমি একটা কথা কইছি তোদের ফ্রেন্ডশিপ নিয়ে, তাই তোরা সবাই চেতে গেছিস। আমার মনে হয় এখনো তোদের ভিতর বন্ধুত্বটা আছে। দেখ তোরা একদিন চিন্তা করে দেখ আমার কথাটা। দিন তো ভাবলি, তোদের কি মতামত আমাকে পেশ কর। হ্যালো হ্যালো দুস্থ কস, আবার সরিও কস না। আরে মাম্মা, আরে কি মিল মাম্মা, ভালো কি এখন? এবার আমাকে একটা মাইয়া আসলো, এবার আমাকে কে তোর কিলো? আরে আমার তো কিছু হয় না, আমি এমনি বিশ্বাস কি আছি না। আমার শরীর তুই আমাকে লাগে আমরা একসাথে হলাম, কিছু ভালো কিছু দেখাও, বুঝছো? তোদের মিল দেখে আমিও খুব আনন্দিত। আজ আমি ধন্য, ফ্রেন্ডশিপটা আবার আমি ফেরত দিছি, আজ আমি ধন্য। মামা আজকে থেকে তুমি আমাকে বন্ধু। চলো গেলে টঙ্গে তোকে মামা আজকে জায়গা